শুভ সকাল। আপনারা কেমন আছেন? নিশ্চয় খুব ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করতে চলেছি। এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব এক বিশেষ বিষয়ে, যা আমাদের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। অজুহাত বন্ধ করুন, কোনো অজুহাত নয়। আজকের আলোচ্য বিষয় হলো এটাই। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা অনেক সময় বিভিন্ন অজুহাত দিই, যা আমাদের সাফল্যের পথে বাধা সৃষ্টি করে। অজুহাত হল সবচেয়ে আত্মঘাতীমূলক কাজ। এটাকে সেলফ সেবোটেজ বলে। অজুহাত আমাদের ধ্বংস করে দিতে পারে। আজ আমি আপনাদের বলবো কেন আমরা অজুহাত দিই, কিভাবে অজুহাত দিই, কিভাবে এই অজুহাত থেকে মুক্তি পেতে পারি এবং আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করছি ভিডিওটি দেখে অনেক ভালো লাগবে এবং আপনার উপকারে আসবে। যারা নতুন, আপনাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন ভিডিওর আপডেট সহজে পেতে পারেন। আমরা সবাই জানি যে জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হয়, কিন্তু অনেক সময় আমরা আমাদের কাজে ব্যর্থ হয়ে অজুহাত খুঁজে পাই। অজুহাত আমাদের জীবন থেকে সম্ভাবনাগুলি চুরি করে নেয়। অজুহাত হল একটি সেলফ স্যাবোটেজ, মানে আত্মঘাতী কাজ। আমরা যদি সত্যিই সফল হতে চাই, তাহলে আমাদের এই অজুহাতের থেকে মুক্তি পেতে হবে। একটা গভীর শ্বাস নিয়ে গভীরভাবে চিন্তা করে দেখুন, অজুহাতের কারণে আপনি আজ পর্যন্ত কত সুযোগ হারিয়েছেন। সঠিকভাবে সুযোগটা কাজে লাগাতে পারলে আপনি আজ একজন সফল ব্যক্তি হতেন। আমরা সাধারণত যেসব অজুহাত দিয়ে থাকি, আমার সময় নেই, আমি ক্লান্ত, আমি পারবো না, আমার উপযুক্ত সুযোগ নেই, আমার তো ভালো কোনো সুযোগ আসেইনি, আমার বাবার প্রচুর টাকা নেই, আমি গ্রামে থাকি, আমি তো ফর্সা না, আমার দ্বারা হবে না, আমার অত যোগ্যতা নেই, আমার খুব বয়স হয়েছে, আমি যথেষ্ট মেধাবী নই, আমি সঠিক এলাকায় জন্মাইনি, আমার যথেষ্ট পারিবারিক সমর্থন নেই, আমি কি পছন্দ করি তা আবিষ্কার করার জন্য আমার কাছে যথেষ্ট সময় নেই, আমার পরিবার ও বন্ধুরা মনে করে আমি সফল নই, জানি না সফল হব কিনা, এরই মধ্যে নিজেকে উৎসর্গ করেছি ভিন্ন পথে, আমি যথেষ্ট ভাগ্যবান নই, যোগ্য শিক্ষক ছিল না, আমার ভাগ্যে সফল হওয়া ঠিক নয়, আমি যথেষ্ট মোটিভেটেড নই, আমি খুব সহজেই অন্যান্য জিনিস দ্বারা বিভ্রান্ত হই, ব্যর্থতা সামলাতে পারি না, কাল থেকে শুরু করব। যারা সফল তারা অতিরিক্ত মেধাবী। আমার কাছে অনেক উদাহরণ আছে যারা উদ্যোগ নিয়ে অসফল হয়েছে। আমার বংশে কেউ সফল হয়নি হয়তো, তাই আমি অসফল। আমার অত ধৈর্য নেই, আমি অনেক আবেগী, আমি অনেক রাগী, আমি অত পরিশ্রম করতে পারবো না, আমি সহজ সরল মানুষ, অত কঠিন কাজ আমার জন্য নয়, আমার মাথায় কোনো আইডিয়া আসে না, আমি সকালে উঠতে পারি না, আমি অন্যদের সহ্য করতে পারি না, আমি স্বাধীন চেতা, অন্য লোকের বশগিরি আমার পছন্দ নয়। আমরা সবসময় এই ধরনের নানা অজুহাত দিতেই থাকি। এই সমস্ত অজুহাত আমাদের মনোবল কমিয়ে দেয় এবং আমাদের সাফল্যের পথে বাধা সৃষ্টি করে। আসলে আমরা যদি আমাদের মনোবল দৃঢ় রাখি এবং সঠিক পরিকল্পনা করি, সঠিক সময়ে সুযোগকে কাজে লাগাই, তাহলে এই সমস্ত অজুহাত কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমাদের প্রথম কাজ হলো অজুহাত বন্ধ করা। আমরা যদি আমাদের কাজটি সঠিকভাবে পরিকল্পনা করি এবং প্রতিদিন একটু একটু করে সেটি সম্পন্ন করি, তাহলে আমরা দেখব যে আমরা কতটা এগিয়ে গিয়েছি। আমরা যদি প্রতিদিন একটি কাজ সম্পন্ন করি, তাহলে একদিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। আপনি একসময় বিশ্বাস করতে পারবেন না আপনার দ্বারা এটা সম্ভব হয়েছে। আমরা কেন অজুহাত দিই তার পিছনে বহু কারণ রয়েছে। কারণগুলো একটু দেখা যাক। মানসিক কারণ। আমাদের চারপাশে এমন পরিস্থিতি দেখে আমাদের মানসিকতা এত বেশি নেগেটিভ হয়ে থাকে যে আমরা পজিটিভ চিন্তা করতেই পারি না। পারিবারিক শিক্ষা। এটা আমাদেরকে নানা নেগেটিভ চিন্তা করতে শেখায়। অনেক পরিবারে নেগেটিভ চিন্তার লোক বেশি থাকে, তারাই নেগেটিভ পরিবেশ তৈরি করে। অস্বচ্ছ ধারণা। অস্বচ্ছ ধারণা আমাদের মাঝে নেগেটিভ চিন্তার বলয় তৈরি করে, যার কারণে আমরা অজুহাতের ফাঁদে পা বাড়াই। অজুহাতগুলি একটি আরামদায়ক সুরক্ষা জালের মতো মনে হতে পারে, তবে তারা আপনাকে আপনার স্বপ্ন অর্জন থেকে বিরত রাখতে পারে। যে লোকেরা প্রায়শই অজুহাত অবলম্বন করে যখন তারা তাদের জীবনের কিছু দিক নিয়ে অসন্তুষ্ট হয়, এটি তাদের আর্থিক, পরিবার বা ক্যারিয়ার হোক,
আমরা যখন জীবনে যেখানে থাকতে চাই সেখানে কেন নেই এই কঠিন প্রশ্নের মুখোমুখি হই, তখন পরিস্থিতির দিকে আঙুল তোলা একটা সহজ উত্তর হতে পারে নিজেকে বাঁচানোর জন্য। দায়িত্ব গ্রহণের উপকারিতা। বাহ্যিক পরিস্থিতিতে ব্যর্থতাকে দোষারোপ করা সহজ পথের মতো মনে হতে পারে, তবে এটি আপনাকে জীবন পরিবর্তনের জন্য নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করতে দেয়। অন্যদিকে দায়িত্ব গ্রহণ করা আপনাকে চালকের আসনে রাখে। আপনি যখন অজুহাত দেওয়া বন্ধ করেন, তখন আপনি অগ্রগতি করতে শুরু করেন। আপনি যখন আপনার ক্রিয়া এবং ফলাফলগুলি নিয়ন্ত্রণ করেন, তখন আপনার সফল হওয়ার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। অজুহাতগুলি সাময়িক সান্ত্বনা দিতে পারে, তবে তারা পরিপূর্ণতা এবং বৃদ্ধির সাথে প্রতিযোগিতা করতে পারে না। এখানে কিছু কৌশল রয়েছে যা আমাদের অজুহাত বন্ধ করতে সাহায্য করতে পারে। আমাদের মনোবল দৃঢ় করতে হবে। আমরা যদি আমাদের মনোবল দৃঢ় রাখি, তাহলে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। আমরা যদি আমাদের লক্ষ্য স্থির করি এবং সেটি পূরণের জন্য কঠোর পরিশ্রম করি, তাহলে আমরা সফল হব। আমাদের পরিকল্পনা করতে হবে। আমরা যদি আমাদের কাজের সঠিকভাবে পরিকল্পনা করি এবং সেটি দৃঢ়ভাবে অনুসরণ করি, তাহলে আমরা দেখব যে আমরা কতটা এগিয়ে গিয়েছি। পরিকল্পনা আমাদের কাজগুলি সম্পন্ন করতে সাহায্য করে এবং আমাদের অজুহাত থেকে মুক্তি দেয়। আমাদের কাজটি উপভোগ করতে হবে। আমরা যদি আমাদের কাজটি উপভোগ করি, তাহলে সেটি আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা যদি আমাদের কাজটি ভালোবাসি, তাহলে কোনো অজুহাত খুঁজে পাব না এবং সেটি সম্পন্ন করতে পারব। আগ্রহ থাকলে কোনো সমস্যাই বাধা হয়ে দাঁড়াবে না। আমাদের সময় ব্যবস্থাপনা করতে হবে। আমরা যদি আমাদের সময় সঠিকভাবে ব্যবস্থাপনা করি, তাহলে আমরা দেখব যে আমাদের অনেক সময় বেঁচে যায় এবং আমরা আমাদের কাজগুলি সহজে ও সঠিক সময়ে সম্পন্ন করতে পারব। আমাদের ইতিবাচক মানসিকতা রাখতে হবে। আমরা যদি আমাদের মানসিকতা ইতিবাচক রাখি, তাহলে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। আমরা যদি আমাদের সম্ভাবনাগুলির প্রতি বিশ্বাস রাখি এবং সেটি পূরণের জন্য কঠোর পরিশ্রম করি, তাহলে আমরা সফল হব। আপনার চারপাশে অজুহাত দেওয়া লোকগুলোকে এড়িয়ে চলুন, কারণ তাদের সঙ্গ আপনার মানসিকতাও নষ্ট করতে পারে। আপনি আপনাকে পজিটিভ বিষয়ে মোটিভেট করুন। ব্যর্থ হওয়ার ভয় থেকে নিজেকে বের করে আনুন। ব্যর্থতার ভয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। যারা অজুহাত তৈরি করা বন্ধ করতে জানেন, তারা এই সত্যটি গ্রহণ করেন যে তারা প্রথমবার সর্বদা এটি সঠিকভাবে পাবেন না। ব্যর্থতার ভয়ের অনেকে তাদের নিষ্ক্রিয়তাকে ন্যায়সঙ্গত করার জন্য অজুহাত তৈরি করে। আপনি আপনাকে আপনার তৈরি বিশ্বাসের ফাঁদ থেকে বের করে আনুন। আমাদের ভুলগুলো সমর্থন করা থেকে বিরত থাকতে হবে। খামখেয়ালিপনা বাদ দিয়ে বাস্তবতার উপর মনোনিবেশ করতে হবে। খামখেয়ালিপনা আপনার সামর্থ্যকে দুর্বল করে দেয়। অবাস্তব লক্ষ্য নির্ধারণ করা থেকে বিরত থাকুন। সেটা হলো আপনি বিশ্বাস করছেন যে এটা কেবল আপনার সাথেই ঘটেছে। এই ধরনের চিন্তা থেকে আপনাকে বের হতে হবে। এটা আপনার নিজের তৈরি একটা ফাঁদ। অজানার পথে পা বাড়ানো কঠিন। আপনার মন আপনাকে সুরক্ষিত রাখার দিকে মনোনিবেশ করছে এবং ফলস্বরূপ এটি আপনাকে সবচেয়ে খারাপ পরিস্থিতির চিন্তা আপনার মাথায় তৈরি করছে। এই সমস্ত কৌশলগুলি আমাদের অজুহাত বন্ধ করতে সাহায্য করবে এবং আমাদের সফল হতে সাহায্য করবে। আমরা যদি সত্যিই আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে আমাদের এই সমস্ত কৌশলগুলি অনুসরণ করতে হবে। আমাদের জীবনে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু আমরা যদি এই সমস্ত সমস্যাগুলি থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের অজুহাত বন্ধ করতে হবে। আমাদের দৃঢ়ভাবে সমস্যাগুলো মোকাবেলা করতে হবে। আমরা যদি আমাদের কাজটি সঠিকভাবে পরিকল্পনা করি এবং সেটি সম্পন্ন করি, তাহলে কোনো সমস্যা আমাদের থামাতে পারবে না। অজুহাত না দিয়ে আপনি কাজটা শুরু করুন, সে যেটাই হোক না কেন। আপনার কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করুন। একটা একটা ভাগ কিভাবে শেষ করবেন এবং কত সময়ের মধ্যে শেষ করবেন তার একটা ডেডলাইন সেট করুন। দেখবেন আপনি অনেক সহজে এগোতে পারছেন। আপনি ছাত্র হন, ব্যবসায়ী হন বা অন্য পেশার লোক, আপনি কাজ শুরু করাটা জরুরি। যারা সফল তারা এভাবে শুরু করে। বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে এই সমস্ত কৌশলগুলি অনুসরণ করি এবং আমাদের জীবনে সফল হই। আমরা যদি সত্যিই আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে আমাদের এই সমস্ত কৌশলগুলি অনুসরণ করতে হবে। আমরা যদি আমাদের মনোবল দৃঢ় রাখি এবং আমাদের কাজটি সম্পন্ন করি, তাহলে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। আসুন আমরা সবাই মিলে অজুহাত দেওয়া বন্ধ করি এবং আমাদের জীবনে সফল হই। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন।
আপনার কোনো সাজেশন থাকলে তাও জানাবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। মেইলও করতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমাদের মেইল অ্যাড্রেস দেওয়া থাকবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।